হয়তো তাদের প্রিয় দল, প্রিয় টিমের খেলোয়াড় যখন কি করতেছে, ভালো খেলতেছে। তো এটা দেখার পরে আমার খুবই খারাপ লাগলো যে আমরা মুসলিম জাতি বা মুসলমানের ঘরের সন্তানরা কোন অবস্থাতে আছি, কোন সিচুয়েশনে আছি, কতটা নির্লজ্জ আমরা, যে আমাদের নিজেদের কোনো দল, আমরা যদি যেটাকে মুসলিম জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বলি বা বাংলাদেশি ঘরানা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের দিক থেকে জাতীয়তাবাদের দিক থেকে, যেটা হারাম কোরআনের মধ্যে বা ইসলাম অনুযায়ী, সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে তো আমরা একটা বিষয় চিন্তা করার দরকার যে আমাদের বাংলাদেশ এখানে চান্স পাই নাই। তাহলে কেন আমি অন্য একটা দেশের খেলোয়াড়ের জন্য, অন্য দেশের হচ্ছে যে দেশের জন্য আমি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কি করতেছি, খরচ করতেছি। হয়তোবা যারা খরচ করতেছে তাদের একটা না একটা কি বেনিফিট আছে, কিন্তু যারা পতাকা কিনতেছি, যারা আবেগ দেখাচ্ছি, যারা হচ্ছে যে এই সময় নষ্ট করে ফজর নামাজের উঠতে পারি না আমরা, সেই ছেলেগুলা ফজর নামাজের সময়ে খেলা দেখতেছি, এদের কি লাভ হচ্ছে, কি বেনিফিট হচ্ছে, আমাকে একটু বুঝাই বলেন কেউ যদি বলতে পারেন। তো এটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে যে মুসলমান ঘরের সন্তানরা ফজর নামাজ উঠতে পারে না, রাত 1টা পর্যন্ত কি থাকে, জেগে থাকে, সে মুসলমান ঘরের সন্তানরা সকাল 4টায় 3টা বাজে উঠে কি করতেছে, খেলা দেখতেছে। এরপর হচ্ছে যে যেটা বলবো সেটা হচ্ছে যে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রিয় নবী, যিনি আমাদের প্রাণের নবী, যার পদাঙ্ক আমরা অনুসরণ করার জন্য নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিই, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা যদি আমরা দেখি, জীবনের ঘটনা যদি দেখি, উনি উহুদ যুদ্ধে, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছে, সিপ্পিনের যুদ্ধে, উহুদ যুদ্ধে, তারপর হচ্ছে যে আপনার বদর যুদ্ধে, এই যুদ্ধগুলোর মধ্যে ওনার সাহাবীরা এই কালেমার পতাকা, যে কালেমার পতাকাটা আমাদের মুসলমানদের কি আপনার ঐতিহ্য, মুসলমানদের ধারক বাহক, ঠিক আছে, মূল, যেটাকে শিকড় বলি আমরা, সেই মুসলমানদের পতাকার উড্ডয়ন করার জন্য, সেই মুসলমানের পতাকাকে, মুসলমানদের ইসলামের পতাকাকে কি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পতাকা, এটাকে উড্ডয়ন করার জন্য নিজেদের জীবনকে পর্যন্ত কি দিছে, বিলিয়ে দিছে, কুরবান করছে উহুদের ময়দানে, বদরের ময়দানে। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে বলে দিছে যে তুমি, একজন সাহাবী যদি মারা যায়, সেই সাহাবীর হাতে যদি কি থাকে, পতাকা থাকে, সেটা যদি, সে যদি মারা যায়, সেই সাহাবী যেটা যদি মারা যায়, তাহলে অন্য একজন সাহাবীকে তোমরা কি করবা, সেটা হস্তান্তর করবা, যাতে কালেমার পতাকা কখনো কি না থাকে, কি না করে, মাটির মধ্যে না পড়ে। তাহলে সেই পতাকাকে আমরা জঙ্গিবাদ বলে, জঙ্গিবাদের